আর কলকাতা থেকে আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। আমাদের এই 10 মিনিটের দেশ আলোচনায় আজকে ট্রাম্প এবং আমেরিকার ভেনেজুয়েলার ওপরে নির্লজ্জ স্বৈরাচারী আক্রমণের বিরুদ্ধে বক্তব্য রাখছি। আজকে খবর পেলাম যে ট্রাম্প এবং তার যুদ্ধবাদী স্বৈরাচারী প্রশাসন দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার ওপরে বোমাবর্ষণ করেছে, আক্রমণ করেছে। সম্পূর্ণ বায়াসভাবে কোনো রকম দেশের মানুষের মতামত নেওয়া হয়নি। আমেরিকার ভেতরে যে কংগ্রেস আছে, অর্থাৎ আমাদের দেশে যেরকম সংসদ আছে, তাদের কোনো পারমিশন নেওয়া হয়নি, তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। একতরফাভাবে এই আক্রমণ করা হয়েছে এবং সে দেশের প্রেসিডেন্ট মাদুরোকে সেখান থেকে অপহরণ করে কিডন্যাপ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। এক ভয়ঙ্কর ঘটনা, এ মানে কল্পনার বাইরে। আমেরিকা চিরকালই যুদ্ধ এবং আগ্রাসনের ওপর তাদের দেশের অর্থনীতি গড়ে তুলেছে, আমরা সবাই জানি। এই নিয়ে আমার বই আছে, যদি যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারেন। ভিরাসাত থেকে বেরিয়েছিল 2 বছর আগে, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী। এই বইতে আমি আমেরিকার যুদ্ধ, আগ্রাসন, বর্বরতা, রেসিজম, বন্দুকবাজি, বিভৎসতা, পুলিশি বর্বরতা, ড্রাগ আসক্তি ইত্যাদি সমস্ত বিষয়ে আমি খোলাখুলি আলোচনা করেছি সহজ বাংলা ভাষায়। যেসব কথা আমাদের দেশের মিডিয়া আপনাদেরকে কখনো বলবে না, আমি সেই কথাগুলো আমি একেবারে রেফারেন্স সহ 55-56টা রেফারেন্স আছে, সমস্ত দিয়ে চার্ট দিয়ে আবার সহজ ভাষায় আমি বাংলায় বইটা লিখে রেখেছি। আপনাদের পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিরাসাত প্রকাশন বার করেছে 2021 সালে, বইমেলাতে পেয়ে যাবেন। যাই হোক, আমার বইয়ের বিজ্ঞাপন দিতে এখানে আসেনি। 10 মিনিটে দেশে এই আলোচনাতে আমি বলতে চাইছি যে কি নির্লজ্জভাবে একটা দেশ আমেরিকা সেই 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সে কেবলমাত্র সারা পৃথিবীতে যুদ্ধ, বর্বরতা, ভীতি প্রদর্শন এবং গণহত্যার ওপরে তাদের দেশের অর্থনীতি গড়ে তুলেছে। এবং দেশের মানুষের মতামতকে অগ্রাহ্য করে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমেরিকা যখন এটা করছে নিশ্চয়ই তাদের দেশের সমস্ত মানুষের সমর্থন আছে। একেবারেই তা নয়। ভিয়েতনাম যুদ্ধ থেকে, ইরাকের যুদ্ধ থেকে, সব সময় সিরিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, ফিলিপিন্স, ক্যাম্বোডিয়া, মানে সারা পৃথিবী জুড়ে, ইন্দোনেশিয়া, আমেরিকা এই বর্বরতা চালিয়ে যাচ্ছে। এবং সে দেশের সমস্ত দেশের নির্বাচিত যারা জনপ্রতিনিধি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা যারা আছে, তাদেরকে উৎখাত করে নিজের পছন্দ মতো সরকার তারা বসেই যাচ্ছে এবং সে দেশের সম্পদ লুণ্ঠন করছে। আমেরিকার মধ্যেই বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে যারা যুদ্ধের বিরুদ্ধে, যারা এই বর্বরতার বিরুদ্ধে। আমরা নিজেরা ইরাক যুদ্ধের সময় -5 ডিগ্রি সেন্টিগ্রেডে ফেব্রুয়ারি মাসে আমরা নিউ ইয়র্কের রাস্তায় মিছিল করেছিলাম। তাছাড়া ভিয়েতনামের যুদ্ধের সময় থেকে আমেরিকাতে বিশাল যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে উঠেছে এবং চলছে, এখনও চলছে। আজকে আমি দেখাচ্ছি খুব সংক্ষেপে যে বার্নি স্যান্ডার্স কী বলেছেন। Donald Trump has once again shown his contempt for the Constitution and the rule of law. Let's be clear. The President of the United States does not have the right to unilaterally take this country into war, even against a corrupt and brutal dictator like Maduro. The United States does not have the right, as Trump stated this morning. United States does not have the right to unilaterally wage war, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই যে কোনো দেশের ওপরে যুদ্ধ, বর্বরতা, আগ্রাসন চালানোর। এই কথা বার্নি স্যান্ডার্সের মতো সর্বজন শ্রদ্ধেয় নেতা তিনি বলেছেন এবং এরকম কথা আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ বলছেন, হাজার হাজার নেতা নেত্রী তারা বলে আসছেন। কিন্তু এই ফ্যাসিস্ট, বিভৎস, ভয়ঙ্কর, হিংস্র ট্রাম্প প্রশাসন তারা কারোর কথায় কান দেয় না। তারা একটা দেশকে আক্রমণ করে, কোনো আন্তর্জাতিক আইন কানুনকে গ্রাহ্য না করে একটা দেশকে আক্রমণ করে সে দেশের তৈল সম্পদ, কারণ ভেনেজুয়েলার যে অয়েল রিজার্ভ সেটা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, অনেকে জানে না, সেইটাকে দখল করার জন্যে সেখানে ড্রাগের বাহানা দিয়ে, ঠিক যেমন ইরাকের তৈলখনি দখল করার জন্যে গণবিধ্বংসী অস্ত্র ইরাকের সাদ্দাম হুসেনের মজুত আছে
এই বাজে মিথ্যে অজুহাত দেখিয়ে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, এইসব যে মিডিয়া আছে তাদের দ্বারা সমস্ত আমাদের দেশে যেরকম ওই রিপাবলিক টিভি আর এই গদি মিডিয়া আছে, তারা যেরকম তাদের পক্ষে নির্লজ্জ মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, ও দেশে সেরকম এই যুদ্ধ আগ্রাসনের পক্ষে এক টানা নির্লজ্জ মিথ্যা প্রচার আমেরিকার মিডিয়া চালিয়ে যাচ্ছে। এবং সেইটাকে কাজে লাগিয়ে এই ট্রাম্পের মতো ভয়ঙ্কর ফ্যাসিস্ট শক্তি তারা মুখে বলছে যে আমেরিকা ফার্স্ট, আমরা যুদ্ধ বন্ধ করব ইত্যাদি এসব বাজে কথা বলছে, কিন্তু তারা এই যুদ্ধ বর্বরতা চালিয়ে যাচ্ছে। একটা দেশকে আক্রমণ করে সেই দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে অন্য জায়গায় তুলে নিয়ে চলে গেল, এ মানে কল্পনার বাইরে। আজকে যদি আমার এই আজকের 10 মিনিটের দেশের আমি টাইটেল দিয়েছি যে ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণ করেছে, কাল কি ভারত আক্রমণ করবে? করতেই পারে, যে কোনো দেশ আক্রমণ করতে পারে যদি কোনো দেশের প্রশাসন আমেরিকার তালে তাল না দেয়, তাদের জিনিস দেশে বিক্রি করতে না দেয়, তাদের সস্তা জাঙ্ক কোক, পেপসি, ম্যাকডোনাল্ড, কেন্টাকি ফ্রাইড চিকেন, বার্গার কিং থেকে শুরু করে আমেরিকার যত রকমের ব্যবসা আছে এবং ড্রাগ ব্যবসা এবং পর্নোগ্রাফির ব্যবসা, কেউ জানে না। আমেরিকার, আমার এই বইতে আবার বলছি, বইটা পড়ুন, আমেরিকার নাম্বার 1 ব্যবসা হচ্ছে যুদ্ধ ব্যবসা, নাম্বার 2 ব্যবসা হচ্ছে ড্রাগ ব্যবসা, নাম্বার 3 ব্যবসা হচ্ছে পর্ন বা সেক্সের ব্যবসা। কেউ জানে না, পড়ুন, চ্যালেঞ্জ করছি আপনাদের, পড়ুন, পড়ে বোঝার চেষ্টা করুন যে আসল আমেরিকা কী। কিন্তু আমেরিকার সাধারণ মানুষ এরকম না, আমেরিকার প্রশাসনটা এরকম। আমরা আমেরিকায় থাকি, আমি 40 বছর ধরে আমেরিকায় আছি, 25 বছর নিউ ইয়র্কে আছি, যুদ্ধবিরোধী আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, আমরা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, আমরা গান ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। সুতরাং আমরা আমেরিকাকে খুব কাছ থেকে দেখেছি। আমাদের কথা আর ওই 5টা শৌখিন সাহিত্যিকের মতন সমস্ত 7 দিন আমেরিকাতে গিয়ে ফিরে এসে বড় বড় কথা বলা নয়। আর এই সমস্ত বড় বড় মিডিয়ার আর এই বলিউড টলিউডের আমেরিকা সম্পর্কে যে স্বপ্ন লোক তারা সৃষ্টি করেছে, সেটা আসল আমেরিকা নয়। আমেরিকার দারিদ্র, আমেরিকার অশিক্ষা, আমেরিকার স্বাস্থ্যহীনতা, আমেরিকার মৃত্যু, আমেরিকায় রেসিজম, আমেরিকায় গান ভায়োলেন্স, রাস্তায় লোকে না খেতে পেয়ে পড়ে আছে হাজার হাজার লোক, কেউ জানে না আমেরিকার আসল অবস্থা। এই সমস্ত জিনিস থেকে আমাদের দেশে যেমন এই মোদিরা যেরকম সাধারণ মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্যে যখনই একটা বিপদে পড়ে তখনই একটা শুরু হয়ে যায়, কোথা থেকে যেন একটা পুলওয়ামা চলে আসে, কোথা থেকে যেন একটা পাহেলগাম চলে আসে, কোথা থেকে সব চলে আসে, একটা টেররিস্ট অ্যাটাক চলে আসে, বা কোনো দেশের ওপর একটা শুরু করে দেয়। সেরকম কেউ জানে না, তার কোনো তদন্ত হয় না, কে কী হয়েছিল ধরা পড়ে না, কেউ জানতে পারে না যে আসলে কী হয়েছিল। মিডিয়া কখনো চ্যালেঞ্জ করে না, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করে না তারা 11 বছরে 12 বছরে। ঠিক সেই রকম আমেরিকাতে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক, তারা মিথ্যে কথা বলে, মেক আমেরিকা গ্রেট এগেন, এই সমস্ত বাজে কথা বলে মানুষকে রুটি রুজি, তার সমস্ত অন্ন বস্ত্র বাসস্থানের আশ্বাস দিয়ে তারা ক্ষমতায় আসে এবং তারপরে তাদের আসল চেহারা, নগ্ন চেহারা আমরা চোখের সামনে দেখতে পাই। এই হচ্ছে আমেরিকার অবস্থা। আমি এই ভেনেজুয়েলার বিরুদ্ধে এই স্বৈরাচারী বর্বর একতরফা আক্রমণের তীব্র প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক আইন কানুন মেনে চলতে হবে। আন্তর্জাতিক আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে যদি ট্রাম্প আজকে এইটা করে, আগে যে অন্যান্য বুশরা যেসব জিনিস করেছে বা রেগান এরা, নিক্সন যারা এসব করেছে, তাহলে পৃথিবীর যে কোনো শক্তি, পুতিন থেকে শুরু করে যে কোনো স্বৈরাচারী শক্তি, তারা সেই আদর্শ, সেই পথ অনুসরণ করে তারা তাদের নিজেদের যারা শত্রু মনে করে তাদের ওপরে বর্বর আক্রমণ শুরু করতে পারে। আমরা যুদ্ধের বিরুদ্ধে, আমরা শান্তির পক্ষে, আমরা সমানাধিকারের পক্ষে, আমরা আইন কানুনের পক্ষে। যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে সেই কনফ্লিক্ট আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটার সমাধান করতে হবে। এরকমভাবে কোনো দেশের ওপরে নির্লজ্জ আক্রমণ করা যায় না, সেই দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যাওয়া যায় না। এই সমস্ত নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে আমাদের দলমত নির্বিশেষে সবাই মিলে এগিয়ে আসতে হবে, সবাই মিলে প্রতিবাদ করতে হবে। আজকে যদি এই সেদিন নিউ ইয়র্ক টাইমসে মোদি, আরএসএস, বিজেপির বিরুদ্ধে একটা বিশাল আর্টিকেল বেরিয়েছে, সেই নিয়ে আমি অনেক জায়গায় আলোচনা করেছি, আপনারা দেখবেন সুব্রত বসুর চ্যানেলে আমি আলোচনা করেছি, আরও অনেক জায়গায় করেছি। কেন হঠাৎ নিউ ইয়র্ক টাইমসের মতন এত বড় প্রভাবশালী কাগজ মোদির বিরুদ্ধে, বিজেপি আরএসএসের বিরুদ্ধে এত বিশাল আর্টিকেল বার করলো?
কোনো কারণ ছাড়া তারা কখনো করে না, তারা চাপ সৃষ্টি করছে ভারতের ওপরে যাতে ভারত ট্রাম্পের অন্যায় দাবি মেনে নেয়, ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে কেবলমাত্র আমেরিকার সঙ্গে বিজনেস করে, নইলে ভারতের ওপরে 50% শুল্ক চাপিয়ে দিয়েছে জোর করে। তার জেরে ভারত হাঁসফাঁস করছে। এবারে সেই চাপটা মিডিয়ার মাধ্যমে সৃষ্টি করছে, ঠিক যেমন ইরাকে করেছিল। সেরকমভাবে আজকে যদি ভারত তাদের অন্যায় আবদার দাবি সমস্ত মেনে না নেয়, কাল যদি ভারতে কোনো একটা গণ্ডগোল শুরু হয়, হ্যাঁ, উত্তর পূর্বাঞ্চলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতে কি একটা পেছনে একটা চক্রান্ত চলছে। এই জিনিসগুলো মানুষকে বুঝতে হবে। আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে বারবার করে বলছি, আমরা তীব্র ধিক্কার জানাই। এইসব জিনিস বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, পৃথিবীতে আন্তর্জাতিক আইন কানুন মেনে চলতে হবে, দেশের মধ্যে দেশের আইন কানুন মেনে চলতে হবে। সবাই ভালো থাকুন। 10 মিনিটে দেশের ছোট্ট আলোচনা করলাম।